হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই শীতের মরশুমে অনেকেই পিকনিকে যাওয়ার প্ল্যান করছেন, আর যারা যেতে পারছেন না তারা বাড়িতেই নতুন ধরনের এই রেসিপিটি বানাতে পারেন। পোলাও বা জিরা রাইস দিয়ে খেতে অসামান্য লাগে। পালং শাক দিয়ে তৈরি করতে পারবেন এই পালক মালাই চিকেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন রাখবেন। টোটাল 500 থেকে 600 গ্রাম হবে চিকেন আছে। আমি এই চিকেনের পিসগুলো একটু বড় সাইজ রেখেছি যাতে রান্নার লুকসটা দেখতে সুন্দর হয়। ভালো করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করে নেব। সামান্য করে লবণ, সামান্য করে গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ তেল দিয়ে মেখে নিলাম। এখানে 2 টেবিল চামচ টক দই আর কিছু পরিমাণ কাজু বাদামকে পেস্ট করে নেব। এখানে পালং শাক ভালো করে ধুয়ে নেওয়ার পর সামান্য করে কুচিয়ে নিতে হবে। খুব মিহি করে না কুচালেও জাস্ট এইভাবে কেটে নিলেই হবে। এখানে একটি পাত্রে জল গরম হতে দিয়েছিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে এই কুচানো পালং শাক গরম জলে দিয়ে দিতে হবে। কম আঁচ করে জাস্ট 3 মিনিটের জন্য পালং শাক ভাপিয়ে নেব। এতে পালং শাকে কাঁচা ভাবটা থাকবে না আর সবুজ রঙটাও উজ্জ্বল থাকবে। এই রান্নাটা একটু তেল বেশি দিয়েই হয়, তবে কম তেলেও এই রান্নাটা করা যাবে। তেলের সাথে বাটার দিয়ে দিলাম। এখানে গোটা ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দানা আর জায়ফলের একটা ছোট্ট টুকরোকে আধা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। 3টে বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। এবার জোর আঁচ করে ক্রমশ ভাজতে হবে। এই ভাজতে ভাজতেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই রান্নায় লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার হয় না। ক্রমশ ভাজতে থাকবো। দিয়ে দিলাম 2 চামচ করে আদা ও রসুনের পেস্ট। আবারও ভাজতে থাকবো। যখন দেখবেন পেঁয়াজ, আদা, রসুনের এই ভাজা গ্রেভি থেকে তেল আলাদা হতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দেবেন 1 চামচ ধনের গুঁড়ো। এই রান্নায় কোনো রকম জিরের গুঁড়োর ব্যবহার হয় না। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাজু আর টক দইয়ের পেস্ট। আবারও ভাজতে থাকবো। অবশ্যই দইয়ের মধ্যে থাকা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। স্বাদ মতো লবণ মিশিয়ে নিলাম। এই দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। এবার এই প্রসেসটা অনেকটাই চিকেন চাপের মতন। এখনই জল দেব না, কম আছে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আবারও 5 মিনিট পর ঢাকা খুলে এই চিকেনের পিসগুলো উল্টিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। চিকেন প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে যতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জল দেবেন। আমি 1 গ্লাস গরম জলের ব্যবহার করেছি। আবারও ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করব। অবশ্যই এই টেকনিকে বানাবেন, এতে চিকেন খুবই সফট আর জুসি তৈরি হবে। এবার দিয়ে দিলাম ভাপানো পালং শাক। খুব সাবধানে মেশাতে হবে যাতে চিকেনের পিসগুলো ভেঙে না যায়। গরম মশলার গুঁড়ো আধা চামচ মতন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। পালং শাক দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবেন না, এতে পালং শাকের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার সব শেষে মিশিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধের মালাই, যাকে দুধের সর বলা হয়, সেটাও মেশাতে পারেন। আবার 1 চামচ ঘি বা বাটারও দিতে পারেন। তৈরি হয়ে গেল পালক মালাই চিকেন। এই রান্নাটা যাকেই খাওয়াবেন তার মনে হবে কোনো বড় রেস্টুরেন্টে বসে তিনি এই খাবারের অর্ডার করেছেন। এতটাই টেস্টি খেতে হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।